একজন এসে বলে, স্যার আমি মানতে চাই আমার জামাই কিনে দেয় না, সে দেরি করে বাসায় ফেরে, বুঝতে পারছেন, সে দেরি করে ঘুম থেকে ওঠে। তারপর এক মহিলা তো সিরিয়াস হয়ে গেছে, হ্যাঁ, বলছে স্যার আমি খুব ভালো মহিলা ছিলাম, আমি বলবো না, কিন্তু এখন আমি বুঝে আসছি, এখন আমি চেষ্টা করি নামাজ পড়তে, কিন্তু আমার স্বামীরে এত বুঝাই ফজরের নামাজে মসজিদে যাইতে, হ্যাঁ যাবে না, এই নিয়ে ঝগড়া বাঁধাই ফেলছে, বুঝছেন, ঝগড়া টগড়া বাঁধাইয়া একটা বিরাট তুল কালাম করছে। তা আমি বললাম যে এটা তো সুন্দর হলো না, কারণ ইবলিস সবচেয়ে খুশি হয় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধায় দিতে পারলে। তা এখন আলটিমেটলি আপনি যেটাই করছেন, হয়তো নামাজ উপলক্ষে করছেন, কিন্তু যেটাই করেন আসলে তো আপনি ফাইনাল কাজটা ভালো করলেন না, নাকি? বুঝেন নাই কথা? ফাইনালি তো ইবলিস জয়ী হইল, কথা বুঝতে পারছেন? তো এই জন্যে ধরেন আপনার স্ত্রীর একটা দোষ আছে বা স্বামীর একটা দোষ আছে, এখন আপনারা ওই দোষটাকে উপলক্ষ করে যদি এমন একটা সিস্টেম তৈরি করেন যেখানে দুইজন একেবারে মানে কনফ্লিক্টে চলে যান, দা কুমড়া হয়ে যায়, তাইলে হবে কি, তাইলে ইবলিসই খুশি হবে, এটা বুঝতে হবে। এই আর কি আমি শুধু বলতে চাই যে আলটিমেটলি জয়ী হলো কে বলেন? ওই মহিলা তো সিরিয়াসে নামাজের জন্য বলছে, আমি কি তারে খারাপ কিছু বলছি? আমি তো ভালো কথাই বলছি। মানে সে তো খুব মানে গরম যে আমি তো ভালো কথাই বলছি, তা ভালো কথা বইলা যে এই দুইজনের মধ্যে যে ভেজাল বাঁধালে, এখন জিতলো কেডা? এবার বুঝেন নাই? হ্যাঁ, তো দিন শেষে আমাদেরকে ওই ঠিক কিভাবে বুঝাইলে পরে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, পুরুষদের জন্য বলছি, আমার কথা না ভাই, আপনার নবীর কথা বলছে যে মেয়েদেরকে তো পাজরের হাট থেকে বানাইছে, এদেরকে যদি বেশি সোজা করতে যান ভাঙ্গা যাবে, সো ডোন্ট ট্রাই, আর যদি ছাইড়া দেন তো বাঁকা হইয়া যাবে। হ্যাঁ, তো এই জন্য এদের সঙ্গে সুন্দর করে বুঝাইয়া শুনাইয়া বলতে হবে আর কি, নাকি? হাদিস, ঠিক আছে? তো এই জন্যে আপনারাও চেষ্টা করেন যে, আমি চাই যে আপনারা সবাই ভালো থাকেন, পারিবারিকভাবে সুখে থাকেন, আমরা চাই আপনারা শান্তিতে থাকেন, সুস্থ থাকেন, আপনাদের ভিতরে হানিমুন পিরিয়ড চলুক, হ্যাঁ, আপনারা দুজন মিলে বেড়াতে যান, শিউলি কোড়ান, ভরে ওঠেন একসঙ্গে, বুঝতে পারছেন? আমরা চাই আপনাদের আনন্দ থাক, পরিবারের ভিতরে আনন্দ থাক, একজন আরেকজনকে যেন আকাঙ্ক্ষা করে। তো এটার জন্য দরকার হলো দুজনকেই সুস্থ থাকা, বুঝতে পেরেছেন? সুস্থ থাকলেই এটা সম্ভব, তাছাড়া সম্ভব না। আর একটা সুন্দর ডিসিপ্লিন থাকা দরকার, দুজনকে একমত হতে হবে, আমরা আর্লি ঘুমাতে যাব, দুজনকে একমত হতে হবে, আমরা ভোরে উঠবো, আমরা রোদ্রে যাব, আমরা ঘাসে হাঁটবো, আমরা সুস্থ খাবো, আমরা নষ্ট খাবো না, তাহলে সন্তানগুলো ওরকম ডিসিপ্লিনড হবে। আচ্ছা, আপনারা নিজেদের জন্য না করেন, সন্তানের কথা চিন্তা করে করেন না। আপনার সন্তানটা যদি এমন পরিবেশে বড় হয় যেখানে সবাই রাত জাগে, সে তো রাত জাগবে, কেউ ডিসিপ্লিন মানে না, সে তো মানবে না, কেউ ভালো খাবার খায় না, নষ্ট খায়, সে তো নষ্ট খাবে, আর সে আপনার মতো রুগী হয়ে যাবে, আপনি যেমন সাফার করছেন সেও করবে। তাহলে তাকে বাঁচানোর জন্যে অন্তত এখন চলেন করি, নাকি? এটাতে তো রাজি হবেন নাকি? সন্তানের জন্যে, বুঝতে পারছেন আমি কি বলেছি? তো এটাই হচ্ছে আমরা বলতে চাই, সবাই মিলেমিশে করি। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।